নমস্কার বন্ধুরা, জয়েস কিচেনে আমার পুরনো বন্ধুদের জানাই অসংখ্য ভালোবাসা আর নতুন বন্ধুদের জানাই আমার চ্যানেলে স্বাগত। তো বন্ধুরা, আমি আজকের আবার চলে এসেছি আপনাদের সামনে একটা রেসিপি নিয়ে। আজ আমি বানাবো দেশি মুরগির ঝোল। খেতে অসাধারণ লাগে, অনেকেই পছন্দ করে না, কিন্তু এই রকমভাবে যদি দেশি মুরগির ঝোল বানানো যায় খেতে খুব ভালো লাগবে, একদম মটনের স্বাদকেও হার মানিয়ে দেবে। তো বন্ধুরা, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আর এই রকমভাবে যদি আপনারা ঘরোয়া পদ্ধতিতে রান্নাটা করে খান, দেখবেন দুপুরবেলায় ভাতের সঙ্গেও খেতে ভালো লাগবে, আবার পোলাও ফ্রাইড রাইসের সঙ্গেও খুব ভালো লাগে, আবার রাত্রিবেলা লুচি পরোটা রুটির সঙ্গেও খেতে ভালো লাগবে। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে তো চলুন শুরু করা যাক দেশি মুরগির ঝোল। দেশি মুরগির ঝোল বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি প্রায় 1 কেজির একটু বেশি দেশি মুরগি আছে। এটাকে ভালো করে ধুয়ে আমি জল ঝরিয়ে একটা চুবড়িতে রেখে দিয়েছি। গ্যাসের উপর আমি একটা কড়া বসিয়ে দিলাম, কড়াতে বেশ কিছুটা সর্ষের তেল আমি দিয়ে দিলাম। তো বন্ধুরা, আজকের আমি সর্ষের তেলেই রান্নাটা করব। এবার তেলটা বেশ গরম হয়ে এসেছে, তেলের মধ্যে দিয়ে দিলাম অল্প একটু লবণ আর অল্প একটু গুঁড়ো হলুদ। এবারে আমি প্রথমে আলুগুলো ভেজে নেব। তো বন্ধুরা, নুন আর হলুদের মধ্যে আলুগুলো ভেজে নিলে আলুগুলোর কালারটা খুব সুন্দর আসে আর খেতেও খুব ভালো হয়। এবারে আলুগুলো তেলের মধ্যে নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নেব। আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে, এবারে আমি আলুগুলো একটা পাত্রে তুলে নেব। আলুগুলো ভেজে তুলে নিয়েছি। এবারে আমি দিয়ে দিলাম পেঁয়াজ। এখানে আমি মিডিয়াম সাইজের 4টে পেঁয়াজ ভালো করে ঝিরিঝিরি করে কেটে নিয়েছিলাম, একদম চিড়ে চিড়ে করে কেটে নিয়েছি। সেই পেঁয়াজটাকে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে তেলের মধ্যে নাড়াচাড়া করে পেঁয়াজগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব। তো বন্ধুরা, এখানে আমি 1 কিলো মাংসের জন্য 4টে পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটা বেশ লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে, দেখুন একটা ব্রাউন কালার চলে এসেছে। এবারে আমি দিয়ে দেব রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট। এখানে আমি 15 থেকে 20টার মতো রসুনের কোয়া নিয়ে নিয়েছি, যেহেতু 1 কিলো মাংস তো। আর নিয়েছি 6টা কাঁচা লঙ্কা আর রসুনটাকেই ভালো করে পেস্ট করে নিয়েছি। পেস্ট করে আমি পেঁয়াজের সঙ্গে এটা একটু ভাজাভাজি করে নেব। পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা ভালো করে ভাজাভাজি করে নিয়েছি। এবারে দিয়ে দেব টমেটো কুচি। এখানে আমি একটা বড় সাইজের টমেটো নিয়ে নিয়েছি। টমেটোটাকে ছোট্ট ছোট্ট টুকরো করে কেটে নিয়েছি, একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। এবারে টমেটোর মধ্যে দিয়ে দেব সামান্য একটু লবণ। তো বন্ধুরা, লবণটা দিলে টমেটোটা তাড়াতাড়ি গলে যায়, যদি কচকচে হয়ে থাকে টমেটোটা তাহলে তাড়াতাড়ি গলে যাবে। এবারে 1 মিনিট আমি এটাকে ভাজাভাজি করে নেব। পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা টমেটো ভালো করে ভাজাভাজি করে নিয়েছি। এবারে দিয়ে দেব আদা বাটা। এখানে আমি 2 চামচ, বড় চামচের 2 চামচ ভর্তি ভর্তি আদা বাটা দিয়ে দিলাম। আদা বাটাটা দিয়ে পেঁয়াজ রসুন টমেটোর সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আরও 1 মিনিট আমি একটুখানি ভাজাভাজি করে নেব, যাতে আদার গন্ধটা বা আদার কাঁচা গন্ধটা ছেড়ে যায়। এবারে দিয়ে দেব গুঁড়ো হলুদ। এখানে আমি ছোট চামচে 2 চামচ গুঁড়ো হলুদ দিয়ে দিলাম, আর দিয়ে দেব ছোট চামচের 1 চামচ গুঁড়ো লঙ্কা। তো বন্ধুরা, এখানে ঝালটা আপনারা বুঝে দেবেন। আমি যেহেতু কাঁচা লঙ্কা বেটে দিয়েছি তাই অল্প করে ঝাল দিলাম, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখানে আপনারা কাশ্মীরি গুঁড়ো লঙ্কা ব্যবহার করতে পারেন। আমার হাতের কাছে কাশ্মীরি গুঁড়ো লঙ্কা ছিল না, তাই আমি দিতে পারিনি কালারটার জন্য। এবারে দিয়ে দেব অল্প একটু জল, যাতে তলাটা ধরে না যায়। এবারে সমস্ত মশলা ভালো করে মিশিয়ে নিয়ে প্রায় 2 থেকে 3 মিনিট আমি মশলাটা কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষানো হয়ে গিয়েছে। তো বন্ধুরা, যেহেতু আমি কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিইনি, অল্প একটু চিনি দিয়ে দিয়েছিলাম যাতে কালারটা আসে কষার সময়, সেটা আপনাদের আর দেখানো হয়নি। তা চিনিটা দিলে তরকারির ব্যালেন্সটা ভালো আসে, অল্প একটু দিয়েছি। এবারে দিয়ে দিলাম কেটে রাখা মাংসগুলো দিয়ে মশলার সঙ্গে ভালো করে আমি মিশিয়ে নেব। সমস্ত মশলার সঙ্গে মাংসটা ভালো করে মিশিয়ে নিয়ে আমি ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ পর্যন্ত মাংসটা থেকে তেল ছেড়ে না দিচ্ছে ততক্ষণ কষিয়ে। প্রায় 15 থেকে 20 মিনিট আমি মাংসটা কষিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, কালারটা কত সুন্দর এসেছে আর মাংসটা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এবারে আমি দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো দিয়ে মশলা মাংসর সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে আমি আরও 1 মিনিট কষিয়ে নেব। আলুটা মাংসের সঙ্গে ভালো করে কষিয়ে নিয়েছি। এবারে দিয়ে দেব জল।
তো বন্ধুরা, আমি আগে থাকতে উষ্ণ গরম জল একটু করে রেখে দিয়েছিলাম, সেই গরম জলটাই দিয়ে দিলাম। আর গরম জল দিলে তরকারির টেস্টটা খুব ভালো হয়। এবারে ভালো করে নাড়াচাড়া করে নেব, নিয়ে ফুটিয়ে নেব। তো বন্ধুরা, যেহেতু দেশি মুরগি তো একটু সেদ্ধ হতে বেশি সময় লাগে, আপনারা প্রেসার কুকারে দিয়েও করতে পারেন। আমি আজকের কড়াতেই সেদ্ধ করব। এবারে আমি একটা চাপা দিয়ে প্রায় 10 থেকে 15 মিনিট ফুটিয়ে নেব। 15 মিনিট পর ঢাকাটা আমি সরিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, আলুটাও সেদ্ধ হয়ে গিয়েছে আর মাংসটাও ভালো করে সেদ্ধ হয়ে গিয়েছে। এবারে বন্ধুরা দিয়ে দেব গরম মশলা। এখানে আমি সানরাইসের গরম মশলা হাফ চামচ দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আরও 1 মিনিট ফুটিয়ে নেব। নিলেই আমার রেডি হয়ে যাবে আজকের দেশি মুরগির ঝোল। গরম মশলাটা দিয়ে 1 মিনিট ফুটিয়ে নিয়েছি। রান্নাটা আমার একদম কমপ্লিট হয়ে গিয়েছে। তো বন্ধুরা, রেসিপিটা আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক আর শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আর বাড়িতে একবার হলেও এই রকম দেশি মুরগির ঝোল বানিয়ে খাবেন, দেখবেন খেতে অসাধারণ লাগবে। আর কমেন্টে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগলো। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।